নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর পাল, ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট। আজকে আমরা এইচআইভি বা এইডস সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা কারেন্টলি বিভিন্ন সময়ে দেখে থাকি বিভিন্ন পেশেন্ট আইদার সিমটোম্যাটিক্যালি বা অন্য কোনো অপারেশন বা অন্য কোনো কারণে ব্লাড টেস্ট করতে গিয়ে অনেক ক্ষেত্রে এইচআইভি বা এইডসে আক্রান্ত হয় এবং তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন যে পরবর্তীকালে তাদের কি করা উচিত। আমি তাদের উদ্দেশ্যেই বলবো, এইচআইভি বা এইডস সম্পূর্ণরূপে সারানো সম্ভব না, এটা যেমন সত্যি, কিন্তু সারা জীবন ধরে যদি রেগুলার বেসিসে একটা ফলো আপে থাকা যায় এবং ওষুধপত্র যদি রেগুলার খাওয়া হয়, সেক্ষেত্রে এইচআইভি কিন্তু এখন আর দুরারোগ্য ব্যাধি বলে গণ্য করা হয় না। তারা একটি সুস্থ স্বাভাবিক জীবন এবং অন্য 5টা যাদের এইচআইভি নেই তাদের মতোই তারা জীবন যাপন করতে পারেন। সমস্যা হচ্ছে যে শুধুমাত্র কিছু কিছু তাদের কিছু রেস্ট্রিকশনস আছে এবং কিছু কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। প্রথমেই আসি এইচআইভি ডায়াগনোসিস হওয়ার পরে কি করণীয়। প্রথমেই আমরা যেটা করি, এইচআইভি ডায়াগনোসিস হওয়ার পরে সেটা কোন স্টেজে আছে সেটা আমরা জানি। তাতে CD4 বলে একটি টেস্ট হয়, তার মাধ্যমে এবং পেশেন্টের যে বিভিন্ন রকমের ইনফেকশন, এইচআইভি মূলত একটা ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, বডির ইমিউনিটিটাকে কমিয়ে দেয়। তার ফলে যেটা হয়, বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, টিবি তারা শরীরে একটার পর একটা আক্রমণ করে। তো ইনফেকশন স্পেশালিস্ট হিসাবে বা যারা এইচআইভি স্পেশালিস্ট আছেন, তারা আমরা প্রথমেই যেটা করি যে তার কোনো হিডেন, কোনো লুকিয়ে থাকা কোনো ইনফেকশন, কখনো ইনফেকশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, বুকে টিবি, ব্রেনে টিবি, অন্য কোনো জায়গায় টিবি বা কোনো ফাঙ্গাল ইনফেকশন ব্রেনে, কখনো কখনো চোখে ইনফেকশন, পেটে ইনফেকশন, লিভার, কিডনি, তো সেটা নিয়ে প্রেজেন্ট করে। যাদের ক্ষেত্রে সেগুলো থাকে না তাদের ক্ষেত্রে আমরা প্রোঅ্যাক্টিভলি কিছু পরীক্ষা, ব্লাড টেস্ট, চেস্ট এক্সরে, পেটের সোনোগ্রাফি, কখনো কখনো ব্রেনের সিটি স্ক্যান, MRI এর মাধ্যমে আমরা সেই রোগগুলো প্রথমে খোঁজার চেষ্টা করি। করে সেটা দেখি, যদি সেটা দেখা যায় যে তাতে কোনো ইনফেকশন আছে, তার চিকিৎসা আগে শুরু করতে হয়। মোটামুটি 2 সপ্তাহ মতো তার চিকিৎসা, কখনো কখনো 10 দিন তার চিকিৎসা করার পরেও এইচআইভির ওষুধ তারপরে আমরা চালু করি। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রথমে সেই ইনফেকশনের চিকিৎসা করে তারপরে এইচআইভির ওষুধ শুরু করার ফলে পেশেন্টের কোন রকম কমপ্লিকেশন খুব কমই হয় এবং কমপ্লিকেশন না হওয়ার ফলে সে একটা সুন্দর জীবনের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং ক্রমশ তার CD4 বৃদ্ধি পায় এবং পেশেন্টের যে স্টেজ অফ এইচআইভি, এটা মোবাইল একটা ডায়নামিক, স্টেজ 4 থেকে স্টেজ 3, স্টেজ 2, তারপরে স্টেজ 1 এরকম চলে যায় এবং পেশেন্ট আস্তে আস্তে তার ইমিউনিটিটাও সাধারণ মানুষের মতো, মানে যাদের এইচআইভি নেই, অনেকটা, পুরোপুরি না হলে অনেকটা তাদের মতো হয়ে যায় এবং তারা তখন অন্য রোগ ব্যাধি থেকে ইনফেক্টেড হয় না। কয়েকটা কমন ইনফেকশন যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, VDRL টেস্ট, এগুলো আমরা স্পেসিফিক্যালি করতে বলি, কারণ এগুলো সবগুলোই একই রকম ভাবে মানুষের শরীরে প্রবেশ করে, তো সেগুলো দেখে নেওয়া প্রয়োজন। সেগুলোর সঙ্গে এইচআইভি ওষুধ শুরু করার বা কোনটা আগে করবো কোনটা পরে করবো, সেটা আমরা স্পেশালিস্ট যারা এইচআইভি রোগ দেখে থাকি ডেটুডে, তারা সেটার উপর বেস করে আমরা ডিসাইড করি। তাই আমার বার্তা হলো, অযথা ভয় পাওয়া, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ওষুধ চিকিৎসার মাধ্যমে অন্য 5টা মানুষের মতোই সুস্থ জীবনযাপন সম্ভব এবং ইভেন তারা পরবর্তীকালে বিয়ে এবং ফ্যামিলি প্ল্যানিং সেগুলো তারা করতে পারেন কিছু প্রিকশন নিয়ে এবং কিছু ওষুধপত্রের মাধ্যমে। নমস্কার।